একঘেয়েমি দূর করতে হোক কিংবা উইকেন্ডের ছোট্ট ট্রিপ, বাঙালির ট্যুর প্ল্যানের প্রথম পছন্দের জায়গা দীঘা। সমুদ্রনগরী দীঘায় চলছে সি ফুড ফেস্টিভ্যাল। শুধু তাই নয়, দীঘা মোহনায় গঙ্গা পুজোর আয়োজন মৎস্যজীবীদের সংগঠন। শীতের মরশুমে খাদ্য রসিকদের জন্য সুখবর। সৈকত সুন্দরী দীঘায় চলছে সি ফুড ফেস্টিভ্যাল। রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর উদ্যোগে শুরু হয়েছে এই উৎসব। প্রায় 100 প্রজাতির সামুদ্রিক মাছের পদ তুলে ধরা হয়েছে এই সি ফুড ফেস্টিভ্যালে। যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল কলেজে পড়াশোনা করেন বা বিশেষ করে বায়োলজি নিয়ে পড়াশোনা করেন, তাদের কিন্তু একত্রিতভাবে এতগুলো মাছের প্রদর্শনী পশ্চিমবাংলায় কোথাও হয় না। ইলিশ, চিংড়ি, পমফ্রেট সহ নানা সামুদ্রিক মাছের স্বাদে মজেছেন পর্যটকেরা। সাধারণ মানুষকে যেমন দেখানো এবং তারা যাতে এখানে এই মাছ খেতে পারেন তার জন্য একটা নতুন করে স্টল, বিভিন্ন প্রজাতির মাছের স্টল দেওয়া। শুধু রসনা তৃপ্তি নয়, সাধারণ মানুষের মধ্যে সামুদ্রিক মাছের চাহিদা বাড়ানোই মূল লক্ষ্য এই উৎসবে। পৌষ সংক্রান্তি থেকে শুরু হওয়া দীঘা সি ফুড ফেস্টিভ্যাল চলবে 22শে জানুয়ারি পর্যন্ত। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। কুসংস্কারাচ্ছন্ন মনকে মুক্ত করতে পারে জ্ঞানের আলো। একমাত্র বিজ্ঞানী পারে সব অন্ধকার দূর করতে। হেদুয়া পার্কে শুরু হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান প্রযুক্তি মেলা। 50টিরও বেশি স্কুল আর 30টির বেশি কলেজ অংশ নিয়েছে এই মেলায়। একগুচ্ছ প্রজেক্ট প্রদর্শন করছে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা। বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে AI মডেল। আগামী দিনে প্রযুক্তিকে কয়েক কদম এগিয়ে নিয়ে যাবে এই AI মডেল। 19 তারিখ থেকে শুরু হয়েছে বিজ্ঞান প্রযুক্তি মেলা, চলবে 23 তারিখ পর্যন্ত। প্রত্যেকটা মানুষকেই বিজ্ঞান মনস্ক হওয়া উচিত এবং বিজ্ঞান মানে কিন্তু যে বিজ্ঞান প্রতিদিনে আমাদের কাজে লাগে। ধরুন আমার অসুখ হয়েছে, আমি কুসংস্কারে গেলাম, ডাক্তারের কাছে গেলাম না, আমি বিপদে পড়বই। সেই জন্য ছোটোবেলা থেকেই যে কোনো ব্যাপারে একটা বিজ্ঞান মনস্কতা থাকা দরকার। এই যে এতগুলো স্কুলের ছেলেমেয়েরা আসছে, তারা যে বিজ্ঞান নিয়ে ভাবছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ভীষণ রেজিং যে টপিক AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটার উপরে বেশ কিছু প্রজেক্ট এসেছে। AI কিভাবে আমাদের আগামী দিনে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার কি কি ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস, সেই সমস্ত নিয়ে স্টুডেন্টরা বিভিন্ন রকমের ইন্টারেস্টিং প্রজেক্ট তৈরি করেছে এবং অসাধারণভাবে তারা ডেমনস্ট্রেট করছে।